হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার আমি গল্প করতে চলে এসেছি। তার সাথে দেখো তো কি নিয়ে এসেছি। হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো? এই দেখো এখানে তোমাদেরকে প্রথম থেকেই মানে দেখাচ্ছি যে এখানে দোকান, কিছু পুজো, কিছু মন্দিরের কাছাকাছি, নিশ্চয়ই কোনো একটা মন্দির এসেছি। এই দেখো, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি বলছি আমরা এসেছি আজকে আদ্যা মার কাছে ভোগ খেতে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, সব কিছু দেখতে গেলে পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না। এই দেখো মায়ের মন্দির মেন গেটটা তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, এটা কিভাবে আসবে, কেউ দক্ষিণেশ্বর বেলুড় মঠ হয়েও আসতে পারো, কেউ ডাইরেক্ট আদ্যা মায়ের কাছেও একদম ডাইরেক্ট আসতে পারো। ঠিক আছে, আমরা যেমন দক্ষিণেশ্বর বেলুড় মঠ যেহেতু আগে গিয়েছিলাম, সেই জন্য শুধু আদ্যা মায়ের কাছে গেছি। এই দেখো কথা বলতে বলতে মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। মন্দিরটা তোমাদেরকে আশপাশটা সবটা তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। তারপর ভোগ খাওয়া, কি কি আছে কি না আছে, স্পেশালি ওখানে কি পাবে না পাবে, স্পেশালি সব কিছুই তোমরা জানতে পারবে। তার জন্য তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আর আমার একটু বক বক তোমরা শুনে নাও। আর এত শীতে এই ওয়েদারের জন্য ঠান্ডায় কেমন ভিড় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা এইটা কয়েকদিন আগে গিয়েছিলাম, সে আর সময় হয়ে ওঠেনি, তো মানে ঠান্ডা কারণে নিজের একটু ঠান্ডা লেগেছিল, সেই জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। ঠিক আছে, এই দেখো এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মানে শিব মন্দির আছে যেগুলো আগে দেখালাম। আর এই যে দেখছো এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই যে যারা বসে আছে, নিশ্চয়ই যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তাদের জন্য বলছি, এখানে বিশ্রাম নিচ্ছে। যেহেতু মায়ের এখন মন্দির খোলে নেই, মন্দিরটা দেখতেই পাচ্ছ, ওই যে মন্দির, আর মায়ের গেট এখন বন্ধ। 11:30 বেজে গেলে মায়ের গেট বন্ধ হয়ে যায়, আবার বিকেল 6:30 খোলে, 6টা থেকে 6:30 খোলে। ঠিক আছে, তা মায়ের মন্দির মাকে তো দেখানো যাবে না, অ্যালাও নেই, তা মন্দিরটা তোমাদেরকে দেখালাম। আর আমরা দেখো কি করছি না করছি, এবার তোমরা দেখতে থাকো। এই দেখো লাইন দেখতে পাচ্ছ কেমন ভিড়, ওইটা বললাম আগেই যে কুপন কাটা মানে খাবারের যে মেন টিকিট, সেই টিকিট কাটার জায়গা। আর এই দিকটা দিয়ে দেখো মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। তার সাথে সাথে কি বলছি বলো তো, কত টাকার টিকিট জানো? 60 টাকার টিকিট। কিন্তু ভেতরে যে দেখবে কত কি খাওয়ার মানে প্রসাদ আছে আর কি, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এইখানে তোমাদেরকে এই যারা জানবে কি কি আছে কি কি কখন কি হয়, ওই যে তোমাদের লেখাগুলো দেখিয়ে দিলাম, একটু তোমরা দেখে নিও। অত মানে আমি বলতে গেলে তো অনেকটা টাইম লাগবে। এই দেখো আদ্যা মা মন্দির, তোমাদের গেটটা একদম সামনে থেকে দেখিয়ে দিলাম। মাকে দেখাতে পারলাম না, এখানে যারা দিচ্ছেন ধূপ ধুনো দিয়ে দিচ্ছে, ধূপ ধুনো নয় ধূপ পাতি। ঠিক আছে, এই দেখো প্রসাদ দেখতে পাচ্ছ, তোমাদের কটায় কি টাইম না টাইম সব দেখিয়ে দিলাম। প্রসাদে চাঁদা প্রসাদের কুপন পাওয়া যায়। আর এই যে লেখাগুলো এখানে কখন কি হয় না হয়, সেইগুলো কখন কি হবে কখন কি হয় সে সব কিছু এখানে লেখা আছে, তোমরা দেখো। আর মেন যে ভোগ আর একটা দেয়, তোমরা কি জানো? পায়েস দেয়। সেটাও এই যে গিলটা এর মায়ের ঠিক পাশেই একটা বিল্ডিং, সেইখানে দেয়। আর এই দেখো এটা হচ্ছে হর পার্বতী মন্দির, তা পাশেই পাশে নিম গাছের তলায় দেখো হর পার্বতী মন্দির। চলে এলাম, তোমাদেরকে সাইডগুলো দেখাচ্ছি ততক্ষণ, কেননা ভোগের টাইম তো এখন হয়নি। ভোগ খাওয়ায় 12:30 থেকে 1:45-র মধ্যে স্টার্ট করে আর কি, তখন দেরি আছে, ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি। দেখো হর পার্বতী মন্দির তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? যারা এখনো যাওনি তারা যাও, ঘুরে এসো, খুব ভালো লাগবে। আর যারা গেছো তারা তো জানার। এই যে জল নিচ্ছে মহিলারা, ওইটা হচ্ছে জলের আছে, ওইদিকে টয়লেটের ব্যবস্থা আছে, সব কিছুই সুব্যবস্থা আছে। আর সবাই এরকম করে ওয়েট করছে প্রসাদ ভোগের জন্য। কত লোক দেখতে পাচ্ছ, কত ভিড়, আমাদের মতন তারাও গেছে। আর মন্দিরটা তোমাদেরকে একটু দূর থেকে শেয়ার করছি আর কি, চারদিকটাই তো শুধু মন্দির আর মন্দির, ওই জন্য তোমাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে কি না। আর এই দেখো এখন যেহেতু শীতকাল, নানা রকমের গাছ যেমন প্রতিটা বাড়িতেই এখন হচ্ছে, সেই রকম এইরকম মন্দিরেও কত সুন্দর লাগে না, একটা গার্ডেন আর কি, কি সুন্দর লাগছে। আর এই বিল্ডিংটা দেখো, তার পাশেই এই বিল্ডিংটা খুব সুন্দর লাগছে বলে তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম। এটাও ভালো লাগছে। এইটা মনে হচ্ছে জল থাকে, এখন কিন্তু জল নেই, শুকনো দেখতে পাচ্ছ। ওরা হয়তো এখন চালু করেনি, আমি ঠিক জানি না, তোমাদেরকে আন্দাজে বললাম, কেউ যদি জেনে থাকো সেটা জানিও আমাকে। আর তোমাদেরকে কে কে গেছো আদ্যাপীঠ মন্দিরে? আমি মনে হয় সেকেন্ড টাইম গেলাম, একবার গিয়েছিলাম তখন আমি ভিডিও করিনি, ইউটিউবে আসিনি। আর এই দিকটা কি কলেজ স্কুল কি আছে এই দিকটা, ঠিক আছে। আর এই দিকে এই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে ভোগ খাওয়ার, এই দিকে হাত ধোয়ার জায়গা। আর এই দেখো দেখতে পাচ্ছ ওই যে ভেতরে
ওই যে ভেতরে ওই যে ওইখানে ভোগ খাওয়া হচ্ছে। আমি একটু তোমাদেরকে দূর থেকে শেয়ার করলাম, তারপর আমরা যখন যাব তখন তো তোমরা দেখতেই পাবে কত দূর। এইখানে ভোগ লাইন মানে ঢোকার গেট, বুঝতেই পারছো কোথায় যে শেষ হয়েছে দেবে, কতটা দূরের লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। অনেক অনেক ভিড় হচ্ছে, অনেক ভিড় হচ্ছে, কিন্তু ভালো জিনিস পেতে গেলে তো ধৈর্য ধরতেই হবে, তাই তো বন্ধুরা? তাই নয় কি? এই দেখো এইখানেও চলে এলাম আর একটা মন্দিরের মানে নিচের দিকে, অনেক রকম আছে তো মানে প্রতিটা তোমাদেরকে একটু একটু করে আর কি শেয়ার করে দিচ্ছি। আর যেটা বলছিলাম, ভালো কিছু পেতে গেলে অপেক্ষা তো করতেই হবে, তবে তো ভালো কিছু পাবে। এই যে মায়ের যেখানে ভোগ রান্না হয়, রান্নাঘরটা তোমাদেরকে দূর থেকে একটুখানি শেয়ার করলাম। এটা আশা করি অনেকে শেয়ার করতে পারে না সচরাচর, কেননা অ্যালাউ নেই। আমরা খোলা ছিল, একটু দূর থেকে তোমাদেরকে শেয়ার করলাম। দেখো কেমন লাগে। কোনোদিন কি কেউ দেখেছো এই মায়ের রান্নাঘরটা? দেখোনি তো? যদি না আশা করছি দেখবে না, কেননা দেখতে দেয় না, এটা বলতেই পারি যে হয়তো দেখো না কেউ। আর এই দেখো এইখানে কি আছে না আছে সব কিছু, সেও তাই, কি হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখে দিলাম। একটু পড়ে নিও তোমরা, আমি অতটা বলতে যাচ্ছি না, তোমরা দেখে নিও, ভালোভাবে তোলা আছে। আর যেটা বলছিলাম রান্নাঘরের ব্যাপারটা, আমরা অনেকের ভিডিও দেখেছি কিন্তু কেউ এই মায়ের রান্নাঘরটা কেউ কিন্তু দেখাতে পারেনি। আমরা দেখানোর চেষ্টা করেছি, মানে মায়েরই আশীর্বাদ বলতে পারো, তাই জন্য আমাদেরকে কেউ কিছু বলেনি যে না ভিডিও করবেন না। আমরা দূর থেকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখেছি। হ্যাঁ, কোথায় কিসে রান্না হচ্ছে সেটা হয়তো দেখাতে পারিনি, কিন্তু সামনেটা তোমাদেরকে একটু দেখিয়েছি। এই দেখো এইখানে সবাই মানে যে যেমন আসছে, চারিদিকে প্রচুর তো ভিড়, যে যেমন পারছে সে সেইভাবে মানে তারা মানে আরাম করছে, বসছে আর কি, কি বলবো, হেঁটে হেঁটে তো ঘুরে ঘুরে দেখতে গেলে পায়ে ব্যথা তো সবারই আছে। এই দেখ, এটা আদ্যা মায়ের অফিস, দেখো বন্ধুরা দেখালাম। আর এইখানে এই যে সবাই বিশ্রাম নিচ্ছে বললাম, এইখানেই আছে তোমার কি আছে, শ্রী তারা মায়ের মন্দির। ওই দেখো উপরে তারা মায়ের মন্দির আছে, তারপরে আছে জগন্নাথ দেবের মন্দির, সেটাও দেখাচ্ছে। দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে। তারপরে কি আছে, এখানে এলে সবাইকে পাবে, শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির আছে, কিন্তু দরজা এখন বন্ধ, যেহেতু আদ্যা মায়েরও দরজা বন্ধ। এইটা আছে 3:30-র দিকে খুলবে, আর এখনও কাজ চলছে, মানে যেগুলো যা অনেক দিনের তো জানো, যেগুলো খারাপ হয়ে গেছে মানে সেইগুলোতে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। আর যেটা বলছিলাম মানে আদ্যা মায়ের কাছে এলে তোমরা সব কিছুই দেখতে পারবে। আর ভোগের লাইন এই দেখো কোথায়, তোমরা যারা জানো মানে গেছো তারা জানো নিশ্চয়ই জায়গাটা কোনখানটা, কোথায় আমরা দেখিয়ে এসেছিলাম তোমাদেরকে যে লাইনটা মানে ভোগ খাওয়ার মেন জায়গাটা। আর ওইখানে আমরা লাইন মানে আদ্যা মায়ের যেখানে মানে মন্দিরটা মেন, সেইখানে লাইন চলে গেছে। প্রসাদের কুপন তোমাদের দেখিয়ে দিলাম, 60 টাকা কুপন, কিন্তু বলবো খুব সুন্দর তো খাবার, অমৃত খাবার, মুখে লেগে থাকার মতন। ঠিক আছে, বরমশাই কি করতে চাইছে বলো তো, একটু নিজেকে দেখাতে চাইছে, ঠিক আছে, দেখিয়ে দিল তোমাদেরকে। এই দেখো এই যে পাশে দেখতে পাচ্ছ ডান দিকে, ওইটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, জুতো রাখতে পারো ওখান থেকে জুতো রেখে, কেননা খালি পায়ে যেতে হবে ওখান থেকে, ওর পর আর জুতো অ্যালাউ নয়, ওই জন্য ওইখানে জুতো রেখে যেতে পারো। অনেকেই দেখতে পাচ্ছ হাত তুলে আছে জুতো নিয়ে, সেই রকমই। এবার মেন ঢোকার জায়গাটা চলে আসবো, কিন্তু তার আগে আমি আবার যাচ্ছি তোমাদেরকে দেখাতে যে লাইনটা দেখো, আমরা ওইখানটা এসে গেছি, আর এইটুকুনটা তোমাদেরকে দেখাতে এসেছি সামনে থেকে। অনেকেই খাওয়া হয়ে গেছে, খেয়ে গল্প করছে, অনেকে আমাদের মতন অপেক্ষা করছেন, আমাদের মতন অনেক অনেক, আমাদের পরে অনেক খাওয়া দাওয়া বাকি ছিল, লাইন ছিল অনেকটা। ঠিক আছে বন্ধুরা, আর আমরা যখন যাব, যখন খাবো, কি কি খাওয়াচ্ছে সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। এই দেখো বলতে বলতে একদম গেটে চলে এসেছি, নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ একটু একটু, দেখতে পাচ্ছ তো? তার পিছনে আমার ছেলে আছে, ছেলেকে নিয়ে গিয়েছিলাম, বর্মশাই তো আছে, নিজেরা সবসময় দুজনে যাই না, ছেলেকে নিয়ে যাচ্ছি। ওই দেখো আমি আগে যাচ্ছি। আর হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা, দেখতেই পাচ্ছ, চেয়ার টেবিল যেন মনে হচ্ছে যেন স্কুলে গেছি স্কুলের চেয়ার টেবিলের মতন নয় বলো বন্ধুরা, যেন মনে হচ্ছে যে স্কুলে গেছি। আর বসে পড়লাম নিজেদের জায়গায়, নিজেরা বসার সাথে সাথে চলে এলো পাতা দিতে। এবার পাতা পড়ছে, তারপর জল দেবে, পরপর তোমরা দেখো। কিন্তু খুব ব্যবস্থাটা খুব ভালো, আগে কিন্তু এরকম ছিল না, নিচে বসে খাওয়াচ্ছে। দেখো তোমাদেরকে একটু টাটা করে দিলাম, দেখিয়ে দিলাম। আর ছেলেও তাই, বসে পড়লাম, পাতা দিচ্ছে, আর বললাম না যে পরপর দিচ্ছে। আর ব্যবস্থাটা কেন ভালো বলছি, আগে নিচের ব্যবস্থা ছিল, এখন চেয়ার টেবিল করে দিয়েছে, আমাদের কিছু অসুবিধা নেই, কিন্তু যাদের পায়ে ব্যথা তাদের জন্য খুব ভালো। আর এই দেখো বলতে বলতে জল গ্লাস দিয়ে দিয়েছে। আর এইটা কি এসেছে বলো তো, খুব সুস্বাদু পোলাও, অমৃত একদম, তার সঙ্গে কি চলে এসেছে, বেগুনি। কিন্তু খাওয়া হয়ে গেছে, বেগুনিটা তোমাদেরকে শুধুই দেখাচ্ছি, কেন না পোলাওটা তো খাওয়া হয়ে গেছে। আগে দিয়েছে পোলাও, তারপর দিল বেগুনি, তারপর কি দিল, সাদা প্লেন ভাত। ঠিক আছে, প্লেন ভাতের পর কি আসছে,
একটা মিক্স সবজি, মুখে লেগে থাকার মতন। ভোগ যেহেতু বুঝতেই পারছো যে কত সুন্দর টেস্টি হবে, এটা নতুন করে ভেঙে বলার কিছু নেই। তা ভাত খাওয়ার মানে শেষ হয়নি, তারপর চলে এলো কি খিচুড়ি, ভোগ, তার সঙ্গে আর একটা মিক্স সবজি। দুটো সবজি কিন্তু আলাদা বন্ধুরা, ঠিক আছে, এক সবজি দুবার দেয়নি, দুটো সবজি আলাদা, তার সঙ্গে কি পরমান্ন আর চাটনি। এই দেখে ভিডিওটা কি করব, শেষ করব অবশ্যই। তা কেমন লাগলো জানিও। আমরাও খেয়ে দিয়ে তোমাদেরকে এখানে টাটা করে যাচ্ছি। আর এরকম খাওয়া দাওয়া করে এরকম বিশ্রাম নিচ্ছে অনেকেই দেখতে পাচ্ছ, তারাও বাড়ি যাবে, আমরাও বাড়ি যাব। তা কি করব, তোমাদের এখানে টাটা করে আমরা চলে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে, নেক্সট দিন আবার আসছি।